অনেকেই সোশ্যাল মিডিয়াতে গালাগালি করে। কি গালাগালি করে যে হ্যাঁ আমার এই ব্যক্তি জীবনে কেন টানলেন বা আমার ওইটা নিয়ে কেন টেনে আনলেন, তাই না? আমি যদি কিছু নাই দেই তাহলে তুমি তো টানতে না। আমি টানার মতো যদি ধরি মানে কোনো কিছু ধরিয়ে না দিই বা দড়ির ফিতেটা না হাতে দিই তাহলে তুমি টানতে পারো না। সো সোশ্যাল মিডিয়া নিয়ে যে ধরনের প্রশ্ন হোক, বিব্রতকর হোক, এটা তো আমাদেরই সৃষ্টি। Okay, cheers. Baba. Come. Sorry. তুমি এটা ট্রাই করো একটু। এবার পরিমণিকে ধুয়ে দিল অভিনেত্রী অপু বিশ্বাস। বেশ কিছুদিন ধরেই আদায় কাজকলা সম্পর্ক পরিমণি ও অপু বিশ্বাসের। অপু বিশ্বাসকে কিছু নোংরা মন্তব্য করে স্ট্যাটাস দিয়েছিল নাম না করেই কিছুদিন আগে পরিমণি, যখন বিএনপি জয়েন করেছিল অপু বিশ্বাস। হয়তো তারই রিভেঞ্জ নিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি এবার স্পষ্ট জানিয়েছে, কেউ যদি নোংরামি সোশ্যাল মিডিয়াতে না ছড়ায় তাহলে তাকে নিয়ে কেউ নোংরা মন্তব্য করে না। রাজ্যকে দেখা গিয়েছে চিয়ার্স করে কিছু একটি খেতে, যেটা দেখতে পুরো ওয়াইনের মতো, আর এত ছোট বয়সে এত পাকা। অন্যদিকে মা পরিমণিও যেন দিন দিন নোংরামির সীমা পার করে যাচ্ছে। তার সুইমিং ড্রেস সহ নানান ফটোশ্যুট দর্শকদের চোখে পড়ছে। তাকে নিয়ে সর্বদাই চর্চা চলে সোশ্যাল মিডিয়াতে। কখনো জেলে যাচ্ছে তো কখনো ছোট ছোট বাচ্চাদের প্রেমে পড়ছে। এসব বিষয়গুলি যেন জলভাত হয়ে দাঁড়িয়েছে পরিমণির কাছে। এবারই তারই সুযোগ নিয়ে অপু বিশ্বাস বলে, এত নোংরা হয়ে গেছে ইন্ডাস্ট্রি, সত্যি সোশ্যাল মিডিয়া আর খোলার উপায় নেই। তিনি নাম না করেই বলে, বাংলাদেশের অ্যাক্টরদের সঙ্গে তাদের বাচ্চারাও যেন আজকাল অনেক বেশি পেকে গেছে। জানি না এগুলো ভাইরাল হওয়ার জন্য কিনা, কিন্তু যেটাই করুক না কেন এগুলো দেখতে সোশ্যাল মিডিয়াতে ঠিক ভালো লাগে না।